দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত 20 নম্বর ওয়ার্ডে আজ রক্তদান শিবিরের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়। পৌরপিতা কৃষ্ণপদ দত্তের উদ্যোগে উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু সহ দক্ষিণ দমদম পৌরসভার অন্যান্য পৌর প্রতিনিধিরা। আমাদের এলাকার পৌর প্রতিনিধি একদিন প্রতিদিন শ্রী কৃষ্ণপদ দত্ত পুষ্পস্তবক এবং উত্তরীয় পর্যায়ে বরণ করলেন রাজা সাহেব। একটু আপনারই আরেকটু জোরে ভালো করে হবে না? থ্যাংক ইউ। সুজিতাকে ছেড়ে দিতে হবে। সো প্লিজ ওয়েলকাম সুজিতা। নমস্কার। প্রথমেই সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা, অনেক শুভেচ্ছা। আমার সাথে কৃষ্ণপদ দত্ত আপনাদের পৌর প্রতিনিধি আছেন। এছাড়া গ্রিন পার্কে বিশেষ করে অগ্রদূত ক্লাব এবং সংলগ্ন সমস্ত এই অঞ্চলে যারা প্রবীণ মানুষরা সামনে বসে আছে তাদেরকে আমার অনেক প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আমি মনে করি আমার কাছে একটা রোববার মানে প্রচুর প্রোগ্রাম। আমার বেশি সময় থাকলে ভালো লাগে, কিন্তু কিছু করার নাই। 30টা প্রোগ্রাম বাড়িতে দিয়েছি, সেকেন্ড প্রোগ্রাম এটা করছে। আমি মনে করি অগ্রদূত ক্লাব তাদের রক্তদান শিবির, দুর্গা পুজো কিংবা অন্য সামাজিক কাজ আমি অনেকবার এসেছি এই ক্লাব। আমার এখানে আস্তে আস্তে গ্রিন পার্কের দুর্গা পুজো কমিটির ম্যানেজারের সঙ্গে দেখা হয়। যে মন্দিরে পুজো করে ওটাও খুব ভালো পুজো হয়, অগ্রদূতের পুজো ভালো, দুর্গা পুজো, কালী পুজো সমস্ত কিছু। অন্যতম বলিষ্ঠ নেতৃত্ব এবং আপনাদের এই অঞ্চলের পৌর প্রতিনিধি এই মুহূর্তে কৃষ্ণপদ দত্ত, আমাদের সকলের প্রিয় কৃষ্ণদা, প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। দীর্ঘ প্রায় 2.5-3 মাস ধরে নির্বাচন চলাকালে আমরা যে রক্তদান শিবিরগুলো সচরাচর অনেক আগেই আমরা করি, সেটা এবার আস্তে আস্তে আমাদের অনেক পরে হচ্ছে। কিছুদিন আগে আমার ওখানে হয়েছে, আজকে কৃষ্ণদা করছে, অন্যান্য জায়গায় পরপর হচ্ছে। আমি প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আমার একটা খুব কমন বক্তব্য রক্তদান শিবির সম্পর্কে। এই রক্তদান শিবির নিশ্চিতভাবে কৃষ্ণদা এবং তার প্রত্যেক সঙ্গী সাথী মিলে তারা অর্গানাইজ করেছে। এখানে তাপস ওরা আছে, এখানে রাজা ওরা আছে, সবাই আছে, ফালাদা থেকে শুরু করে এখানে আমাদের বুবু, বিপ্লবটা সবাই মিলে অর্গানাইজ করেছে। কিন্তু আমার মধ্যে রক্তদান শিবিরের মূল নায়ক বলুন, আমি কিছুক্ষণ আগে ফেসবুকে দেখছিলাম সুজিতদাও বোঝা এসেছে, মন্ত্রী এসেছিলেন, সেটা মাথায় রেখেও আমি বলছি রক্তদান শিবিরের মূল নায়ক হচ্ছে ওই যে বাঁদিকের ঘরটায় যারা বেডে শুয়ে নিজের শরীরে রক্তটা দিচ্ছেন, তারাই হচ্ছে রক্তদান শিবিরের মূল নায়ক। কারণ আমরা অনেকে অনেক কিছু করতে পারি, কিন্তু একেবারে নিজের শরীর থেকে কোনো কিছু দেওয়া এটা কিন্তু খুব সহজে করাটা সম্ভবপর হয় না। এখনো বহু মানুষের মধ্যে একটা ইতস্তত ভাব আমরা লক্ষ্য করি রক্তদান শিবিরে, এবং এই রক্তদান সম্পর্কে এখনো বহু মানুষের নলেজটা অনেকটা কম। অনেকে রক্ত দিতে বলে দেবে কেমন একটা ভয়, ভীতি, আশঙ্কা তাদের মধ্যে কাজ করে। বাবা রক্ত দেবো, রক্ত কমে যাবে শরীরে, শরীরটা খারাপ হয়ে যাবে। অথচ মেডিকেল সায়েন্সে বারবার করে বলছে যে বছরে 4 বার আপনি নিঃসন্দেহে রক্ত দিতে পারেন এবং রক্ত দেওয়াটা ভালো। ইভেন আমার এখানে যখন গতবার রক্তদান হলো, সবার শেষে আমিও রক্তটা দিলাম। কারণ মুশকিল হচ্ছে আমরা অর্গানাইজ করতে করতে যে টার্গেটটা থাকে অল্প সেই টার্গেটটা ফুলফিল হয়ে যায়, ফলে কোনোবার আর রক্ত দেওয়া হয়ে ওঠে না। আবার পরে ভাবি যে মহালয়া সুজিতদা যে বিশাল রক্তদান শিবির করে সেখানে দেবো, তো সেখানে যা পরিস্থিতি হয় সেখানে মানে বেডে শোয়াটাই মুশকিল হয়ে যায়। এই অঞ্চলের পৌর প্রতিনিধি কৃষ্ণদার সঙ্গে আমার দীর্ঘদিনের আলাপ। যখন কংগ্রেস করতাম তখন কৃষ্ণদার নেতৃত্বে আমি সব জায়গায় যেতাম, মিটিং মিছিল, আমাদের অনেক ইতিহাস আসছে। 2000 সালের আগে আমরা কৃষ্ণদার সঙ্গে, কৃষ্ণদার নেতৃত্ব দিত, তার সঙ্গে আমরা রাজনীতি করতাম। তার সাথে এখানে উপস্থিত হয়েছে রাজা সাহ, বুবুদা থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত আছে। আজকে যে রক্তদান শিবির, আমি মাইকে আস্তে আস্তে শুনছিলাম যে আজকে তারাই দিল, যারা আজকে রক্তদান দাতা আছে, যারা রক্তদান দিচ্ছে, তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাবো, ভালোবাসা। আজকে তারা এই 20 নম্বর ওয়ার্ডের
সব একজোট হয়ে একসাথে রক্ত দিচ্ছে। আশা করি এখানে যা ভিড় দেখছি প্রচুর লোকে রক্ত দেবে। কেষ্টদা সারা বছরই সোশ্যাল অ্যাক্টিভিটিস কাজের মধ্যে দিয়ে থাকে। যখন কংগ্রেসের কিছু ছিল না, যখন আমরা কোনো জায়গাতেই সেরকম সংগঠন ছিল না, কিন্তু কেষ্টদা ৩২ নম্বর ওয়ার্ডে আর এই টাউনে ব্লকের সভাপতি ছিলেন কংগ্রেসের, তখন থেকে তার সংগঠনের একটা ব্যাপক ছিল। আপনারা দেখছেন ২০ নম্বর ওয়ার্ডে উনি যখন থেকে কাউন্সিলর হয়েছে, সবাইকে একসাথে নিয়ে কীভাবে কাজ করছে। আমরা বিভিন্ন জায়গায় শুনতে পারি, বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে লড়াই বা কিছু, কিন্তু কেষ্টদা একটা এরকম মানুষ যার প্রচুর এক্সপিরিয়েন্স রাজনীতিতে, সবাইকে নিয়ে চলার ক্ষমতা রাখে। আমি কেষ্টদার ফ্যামিলিকেও চিনি। কেষ্টদা ৩২ নম্বর ওয়ার্ডে থাকে, কিন্তু ওইখানেও যে সংগঠন সেটাও কেষ্টদা দেখছে, তার সাথে ২ নম্বরটা খুব ভালো করে চালাচ্ছে। আমরা সবাই সুবিধার নেতৃত্বে রাজনীতি করি। আমাদের সামনে ২১শে জুলাই ছিল, খুব বড় দায়িত্ব ছিল। উত্তরবঙ্গ মানুষের যে আসছিল তাদেরকে নিয়ে আমাদের সেন্টারকে মঞ্চ উপস্থিত মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রিয় সুবক্তা এবং সাউদার্ন মিউনিসিপ্যালিটির জনপ্রিয় মেরুন পঞ্চায়েত সদস্য কিং ওবামা এবং আমাদের আপদের বিপদের সাথী। মঞ্চ উপস্থিত আছেন আমার ভাই বাপ্পা মোদক। মঞ্চ উপস্থিত আছেন গিরিরাজ মহারাজ, অলোক গুহ এবং রাজা তাপস, বাপ্পা থেকে আরম্ভ করে বোবাই, মুন্না, কবুদা এবং সকল মা বোনেরা এবং আমার দাদারা। এই রক্তদান শিবির আমরা প্রত্যেক বছর করি এবং আমরা সবাইকে ডাকি। কিংবুশ আমাদের সুবক্তা পার্থ বর্মা খুব সুভক্তভাবে আমাদের সব কিছু বুঝিয়ে দিয়েছে, তা আমি কিছু বলবো না। আমি এটুকু বলবো, আপনারা আমাদের পাশে আছেন এবং আমরা সবসময় আপনাদের পাশে পাই। আমরা আশা করবো আমাদের কোনো কাজে ভুল টুটি হলে আপনারা আমাদের বলবেন, আমরা সেটা শুধরে নেওয়ার চেষ্টা করবো। এখানে উপস্থিত আছেন রাজুদা থেকে ভাইয়াদা থেকে আরম্ভ করে মালিকদা সহ অনেক উপস্থিত আছেন। সবার নাম না বললেও সবাই আমাদের একনিষ্ঠ কর্মী এবং আমি একনিষ্ঠ কর্মী। আমরা সবাই কেউ নেতা না, আমরা সবাই একসঙ্গে সবাই আমরা কর্মী। তাই আপনাদের বলবো আপনারা পাশে থাকুন এবং আমাদের সুবিধার হাতকে শক্ত করবার জন্যে বদ্ধপরিকর হয়ে আপনারা আমাদের ভুল শুনতে দিয়ে আমাদের কাজকে অগ্রগতি করবার জন্যে যে সাজেশন দেবেন সেই সাজেশন আমরা চলবার চেষ্টা করবো। এইটুকু বলে আমি সবাইকে ভালোবাসা এবং সবার শরীর সুস্থ থাকুক এবং ভালোবাসা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রক্তদাতাদের জানাই অভিনন্দন জানিয়ে বা থ্যাংক ইউ জানিয়ে ছোট বলবো না, তারা না থাকলে আজকে আমরা এই প্রোগ্রামটা করতে পারি। ব্যুরো রিপোর্ট, নিউজ 24/7 টিভি, মুহূর্তের খবর হাতের মুঠোয়।